নবী দয়াল নবী ওই সাদা দাড়িওয়ালা বাবাকে ডাকলেন, এ বাবা, এ আমার সাহাবী, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি, আমার দাড়িগুলো সাদা হয়ে গেল, আমার চুলগুলো সাদা হয়ে গেল, আমার চামড়াগুলো একেবারে একটা আরেকটার সাথে লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক সময় যুবক ছিলাম, আমার অনেক শক্তি ছিল, আমি মুহূর্তের মধ্যে অনেক কিছু করতে পারতাম। এখন আমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদি। আমার ইচ্ছা করলে আমি আর দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে মসজিদে আসতে পারি না। আমি ইচ্ছা করলে ভালোভাবে কোনো হাট আমি চেপে খেতে পারি না, কারণ আমার দাঁতগুলো নাই। ইয়া রাসূলুল্লাহ, যৌবনকালের কথা মনে পড়ে আমি কাঁদছি, আর আমি কাঁদছি, হয়তো আমার মৃত্যুর সময় হয়েছে। মৃত্যুর সময় যখন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার রূহটা যখন বের হবে, রূহটা বের হওয়ার পরে আমাকে যখন মানুষ তিনটা সাদা কাফন পরাইয়া আমাকে যখন এই যে বটতলি বাইতুল হামসা হেজা আমি মসজিদের বিশাল কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে যেই কফিনগুলো আছে, যেই লাশগুলো আছে, আমাদের বাবা মা যারা শুয়ে আছেন তারা অন্ধকার মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে আছেন। আমরা মোবাইল দিয়া সব কিছু দেখতে পারি, আমেরিকা কি হচ্ছে, লন্ডন কি হচ্ছে, ভারত কি হচ্ছে, পাকিস্তান কি হচ্ছে, আমরা সেটা মোবাইল দিয়ে দেখতে পারি। কিন্তু পুকুর পাড়ে যে বর্তমানে অক্সিজেন সংলগ্ন এই কবরস্থানে, চট্টগ্রাম মহানগর কবরস্থানে, বাংলাদেশের কবরস্থানে, ভারত পাকিস্তান পুরো বিশ্বের কবরস্থানে, কবরের ভিতরে কে কেমন আছে আমরা জানি না। এই কথাগুলো বলে বলে ওই বুড়ো বাবা কাঁদছেন। দয়াল নবী মায়ার নবী বলেন, এ সাহাবী, আপনি কাঁদবেন না, আপনি রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এসেছেন, আপনি কাঁদবেন না। ওয়ালা শাজারিন ওয়ালা মাদরিন ওয়ালা দুবুরিন, আপনি আমার দরবারে আসার সময় আপনার পায়ের নিচে যতগুলো মাটি ছিল, আপনার মাথার উপর যতগুলো গাছ ছিল, সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে যতগুলো মাছ ছিল, জঙ্গলের মধ্যে যতগুলো প্রাণী ছিল, আপনি কবরের কথা স্মরণ করার কারণে, আপনি কন্দন করার কারণে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, আপনি আমি নবীর দরবারে আসার কারণে, আমাকে মোহাব্বত করার কারণে হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা আপনাকে ছায়া দান করবেন। এই রাস্তার মধ্যে যতগুলো গাড়ি চলে, সব গাড়ির মধ্যে কি আছে? চাকা আছে। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিপ আর একটা হচ্ছে টায়ার। এই টায়ারটা কিছুদিন পরে পরে চেঞ্জ করতে হয়, চলার কারণে এটা কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। তো 6 মাস পর, 1 বছর পরে টায়ার পরিবর্তন করতে হয়। কিন্তু আমরা কোন আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে 80 বছর হায়াত দিয়েছেন, আমাদের যে সাইজ দিয়েছেন 5 ফুট 3 ইঞ্চি 4 ইঞ্চি, এই যে 5 ফুট 3 ইঞ্চি একজন মানুষ 5 বছর হাঁটার কারণে, 10 বছর হাঁটার কারণে, 30 বছর হাঁটার কারণে ওই মানুষের সাইজ, ওই মানুষের উচ্চতা কি কমে যায়? কমে যায় না। রব্বুল আলামিন বলেন, আমি ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করার পরে তোমার পায়ের সাথে আমি এমন রহমত, এমন নিয়ামত দিয়েছি, গাড়ির চাকা যদি বা টায়ার কিছুদিন পর পর পরিবর্তন করতে হয়, বান্দা তুমি 40 বছর 50 বছর হাঁটার পরেও ওই টায়ারগুলো, ওই যে গাড়ির যে টায়ার পরিবর্তন করতে হয়, আমি আল্লাহ তোমাকে এত দয়া করেছি, তুমি এতদিন হাঁটার পরেও তোমার পায়ের মধ্যে ক্ষয় নেওয়া ছাড়া আমি আল্লাহ তোমাকে সুস্থ রেখেছি। সুবহানাল্লাহ বলুন। আমাদের নাকের ছিদ্র আছে না? কোন আল্লাহর বান্দা আমরা এখানে বসে সুবহানাল্লাহ বলছি, এটা কোন আল্লাহর আমরা প্রশংসা করছি। আমরা যে ঘুমাই, আমরা মশারি টাঙ্গাই, এই মশারির ছিদ্রটা আমাদের নাকের ছিদ্র চাইতে বড় নাকি ছোট? কিন্তু এই যে মশারির ছিদ্র অনেক ছোট, আমাদের নাকের ছিদ্র অনেক বড়। আমরা মশা থেকে বাঁচার জন্য এই মশারি টাঙ্গাই, কিন্তু আমাদের নাকের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্রের উপর আমরা কোনো মশারি টাঙ্গাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি এত মায়া করে, এত দয়া করে সৃষ্টি করেছি,
এই যে মশারির ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকতে পারে, কিন্তু তোমার নাকের ছিদ্র দিয়ে মশা না ঢোকার জন্য আমি আল্লাহ রহমতের ব্যবস্থা করে রেখেছি। আমরা হচ্ছে সে আল্লাহর বান্দা। এবার রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে স্রষ্টা হিসাবে জানি। আমরা আমাদের জবানটা মাহফিলের শুরুতে একটু করে আমরা উচ্চ আওয়াজ করব, আল্লাহর নামটা নিব। আমরা সকল একবার বলি, আমাদের যিনি স্রষ্টা তিনি কে? আর একটু ঈমান আওয়াজে বলি, আমাদের হায়াতের মালিক কে? আমাদেরকে মৃত্যু দিবেন তিনি কে? হাসরের ময়দানে যিনি আমাদেরকে আরশের নিচে তুলবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু মানুষ বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের প্রতি, কবরের প্রতি ঈমান এনেছি। এবার রব্বুল আলামিন বলেন, ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে, আখিরাতের উপর ঈমান আনার পরে আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি তোমরা 1 নম্বর বেঈমান। আয় আল্লাহ, তোমাকে মানলাম, কবর বিশ্বাস করলাম, মৃত্যু বিশ্বাস করলাম, হাসরের ময়দান বিশ্বাস করলাম, তারপরও কেন বেঈমান হলাম? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ আছি, হাসরের ময়দান আছে, এটা আমি আল্লাহ তোমাদের কানে কানে গিয়ে বলি নাই। বলেছেন আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কথা বাদ দিয়া যদি আমি আল্লাহর উপর 100 বার ঈমান আনো, তুমি ঈমানদার হবে না, তুমি হবে বেঈমানদার। এজন্য নবীকে ভালোবাসে, নবীকে মোহাব্বত করে যারা ঈমান আনবে, হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবেন। তাহলে আমরা শুধু তৌহিদি জনতা নয়, আমরা হচ্ছি নবীর আশেক যারা বলেন তৌহিদি জনতা। রব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা শুধু তৌহিদ মানে, রিসালাত মানে না। রব্বুল আলামিন সূরা বাকারার 8 নং আয়াত, কোরআন শরীফের যে প্রথম পৃষ্ঠা আছে উলাইকা পৃষ্ঠা, ওই উলাইকা পৃষ্ঠার 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, শুধু তৌহিদ মানলে, রিসালাত বাদ দিয়ে রব্বুল আলামিন তাদেরকে বেঈমান বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি? আমরা হচ্ছি তৌহিদ যেভাবে মানি, রিসালাত সেভাবে মানি। তৌহিদ এবং রিসালাত মানার জন্য যিনি বলেছেন তিনি কে? এবার আসুন, তাহলে হাসরের ময়দানে ছায়ার নিচে থাকতে হলে 1 নম্বরে কি হবে? নবীর মোহাব্বতকারী হতে হবে। জোরে বলুন। একবার দয়াল নবীর একজন সাহাবী, যার দাড়িগুলো সাদা হয়ে গেল, আমার সামনে বসা সাদা দাড়িওয়ালা বাবা আছে। এই সাদা দাড়িওয়ালা বাবাকে যদি জিজ্ঞাসা করি, বাবা আপনার দাড়িগুলো কখন সাদা হলো? ওই বাবা বলবেন, বাবা আমার দাড়িগুলো 10 বছর আগে থেকে, 20 বছর আগে থেকে সাদা হলো, এগুলো আগে কালো ছিল। এই রকম একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী, সাদা দাড়িওয়ালা বাবা দয়াল নবীর দরবারে হাজির হয়ে কাঁদছেন, চোখের পানি জড়াচ্ছেন, পাবাকা, ইনি কাঁদছেন। এবার নূরের নবী দয়াল নবী ওই সাদা দাড়িওয়ালা বাবাকে ডাকলেন, এ বাবা, এ আমার সাহাবী, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি, আমার দাড়িগুলো সাদা হয়ে গেল, আমার চুলগুলো সাদা হয়ে গেল, আমার চামড়াগুলো একেবারে একটা আরেকটার সাথে লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক সময় যুবক ছিলাম, আমার অনেক শক্তি ছিল, আমি মুহূর্তের মধ্যে অনেক কিছু করতে পারতাম। এখন আমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদি, আমার ইচ্ছা করলে আমি আর দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে মসজিদ আসতে পারি না, আমি ইচ্ছা করলে
ভালোভাবে কোনো হাড় আমি চেপে খেতে পারি না, কারণ আমার দাঁতগুলো নাই। ইয়া রাসূলুল্লাহ, যৌবনকালের কথা মনে পড়ে আমি কাঁদছি, আর আমি কাঁদছি, হয়তো আমার মৃত্যুর সময় হয়েছে। মৃত্যুর সময় যখন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার রূহটা যখন বের হবে, রূহটা বের হওয়ার পরে আমাকে যখন মানুষ তিনটা সাদা কাফন পরাইয়া আমাকে যখন এই যে বটতলি বাইতুল হামশা জামি মসজিদের বিশাল কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে যেই কফিনগুলো আছে, যেই লাশগুলো আছে, আমাদের বাবা মা যারা শুয়ে আছেন তারা অন্ধকার মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে আছেন। আমরা মোবাইল দিয়া সব কিছু দেখতে পারি, আমেরিকা কি হচ্ছে, লন্ডন কি হচ্ছে, ভারত কি হচ্ছে, পাকিস্তান কি হচ্ছে, আমরা সেটা মোবাইল দিয়ে দেখতে পারি। কিন্তু পুকুর পাড়ে যে বর্তমানে অক্সিজেন সংলগ্ন এই কবরস্থানে, চট্টগ্রাম মহানগর কবরস্থানে, বাংলাদেশের কবরস্থানে, ভারত পাকিস্তান পুরো বিশ্বের কবরস্থানে, কবরের ভিতরে কে কেমন আছে আমরা জানি না। এই কথাগুলো বলে বলে ওই বুড়ো বাবা কাঁদছেন। দয়াল নবী মায়ার নবী বলেন, আপনি কাঁদবেন না, আপনি রহমাতুল লিল আলামিন নবীর দরবারে এসেছেন, আপনি কাঁদবেন না। ওয়ালা শাজারিন ওয়ালা মাদারিন ওয়ালা দুবুরিন, আপনি আমার দরবারে আসার সময় আপনার পায়ের নিচে যতগুলো মাটি ছিল, আপনার মাথার উপর যতগুলো গাছ ছিল, সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে যতগুলো মাছ ছিল, জঙ্গলের মধ্যে যতগুলো প্রাণী ছিল, আপনি কবরের কথা স্মরণ করার কারণে, আপনি কন্দন করার কারণে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, আপনি আমি নবীর দরবারে আসার কারণে, আমাকে মোহাব্বত করার কারণে হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা আপনাকে ছায়া দান করবেন। তাহলে আরশের নিচে ছায়া প্রাপ্ত বান্দা কারা? আমি দুই ক্যাটাগরির মানুষের কথা বলেছি, একটি কোরআনুল কারীমের আয়াত আর একটি রাসূল পাকের হাদিস দিয়ে। আমি অনুরোধ করব, যারা এখনো মাহফিলে আসেননি, কয়েকটা চেয়ার খালি আছে। আমার বিশ্বাস এটা দয়াল নবীর মাহফিল, এখানে দয়াল নবী হাজির আছেন, এখানে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির আছেন। আমি অনুরোধ করব, এই মহল্লাবাসী অত্যন্ত আশিক রাসূল আমি জানি, আপনারা যদি আগে ভাগে এসে কয়েকটা চেয়ার মাহফিলের চেয়ারটা পূর্ণ করে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেন, তাহলে আমার দয়াল নবী হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এভাবে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস পড়ে পড়ে একটা একটা কথা বলবো। হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে কারা ছায়া পাবেন? 3 নাম্বার, সর্বপ্রথম নবী ও রাসূলের নাম হযরত আদম সফিউল্লাহ, এরপর হযরতে ঈসা রূহুল্লাহ। এভাবে 1,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে কি করেছেন? পাঠিয়েছেন। আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত নবী কিয়ামতের ময়দানে ইয়া নফসি বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু কিয়ামতের ময়দানে একটি মাত্র জবান বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। মানুষ বাঁচার জন্য হাসরের ময়দানে আর সময় আল্লাহর নিচে ছায়া পাওয়ার জন্য প্রত্যেকে নফসি নফসি বলবেন, কিন্তু কেহ ছায়া পাবেন না। এবার মানুষ অসহায় হইয়া তালাশ করতে করতে আদম ফায়াতুন আদম সফিউল্লাহকে পাবেন। আদম সফিউল্লাহকে বলবেন, আনতা আওয়াল বাশার, ওগা আমাদের আদি পিতা, আপনি আমাদের পিতা, আমাদের বাবার পিতা, আমাদের দাদার পিতা, আপনি সর্বপ্রথম পৃথিবীতে এসেছেন, আপনার মাধ্যমে পৃথিবীতে মানুষ এসেছে। ইশফা'লানা, আজকে এই আরশের নিচে হাসরের ময়দানে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম সফিউল্লাহ বলবেন, লাস্তু লাহা, এ আমার আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তোমাদের জন্য আজকে এই হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া, তোমার জন্য সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয়।
ইযহাব ইলা গায়রা যালিক। আদম সফিউল্লাহ বলবেন তোমরা অন্য নবীর কাছে যাও। এবার হযরত আদম সফিউল্লাহ যখন আমাদেরকে তাড়িয়ে দিবেন, অন্য নবীর কাছে পাঠাবেন, আমরা ফায়াবাহসুন, আমরা তালাশ করতে করতে হযরতে ঈসা রূহুল্লাহকে পাবো, আমরা মূসা কালিমুল্লাহকে পাবো। প্রত্যেক নবী রাসূল আমাদেরকে বলবেন ইযহাব ইলা গায়রা যালিক, অন্য নবীর কাছে যাও। সর্বশেষ ঈসা রূহুল্লাহর কাছে যখন যাব, ঈসা রূহুল্লাহ বলবেন তোমরা কোথায় যাবে? আজকে তোমাদের জন্য আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়ার জন্য কেউ সুপারিশ করতে পারবে না, একজন সুপারিশ করতে পারবে। আমি তোমাদেরকে তার ঠিকানা দিয়ে দিচ্ছি। এই কথা যখন বলবেন আমরা সকলে দৌড়ে দৌড়ে দয়াল নবী, মায়ার নবী, আজকে যেই নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছে, ওই নবীর কদম মোবারকে আমরা হাজির হব। দয়াল নবী সেজদার মধ্যে থাকবেন, সেজদায় গিয়ে বলবেন উম্মতি 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 উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ হাসরের ময়দানে আরশের নিচে আয়া আমার উম্মতকে তুমি ছায়া দাও, ছায়ার নিচে স্থান দাও। এই কথা বলে বলে দয়াল নবী সেজদার মধ্যে থাকবেন। রব্বুল আলামিন ডাক দিবেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। ওগো আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেজদা থেকে আপনার মাথা মোবারক উত্তোলন করুন। যারা আপনাকে ভালোবাসে, যাদের অন্তরের মধ্যে আপনি নবীর মোহাব্বত আছে, যারা আপনি নবীর মিলাদুন নবী মাহফিল করেছে, তাদেরকে সুপারিশ করে করে আপনি আরশের নিচে ছায়া দান করুন। আর একটু জোরে বলুন তো। তাহলে আরশের নিচে ছায়াপ্রাপ্ত বান্দা কারা? 3 ক্যাটাগরি বলেছি। 4 নাম্বার রাসূল পাকের চমৎকার একটি হাদিস আছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। এই হাদিস শরীফ রয়েছে। এই হাদিস শরীফ বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা উনি কি? নবীজির চাচা। আবু হুরায়রাকে দয়াল নবীর সাহাবী। সাহাবী কাদেরকে বলা হয়? যারা ঈমানের চোখে দয়াল নবীকে দেখেছেন, আবার ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। এই সাহাবীর মর্যাদা কতটুকু? এই সাহাবীর উপর আল্লাহ সন্তুষ্ট, এই সাহাবীর উপর দয়াল নবী সন্তুষ্ট। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল যাদের উপর সন্তুষ্টি হয় তাদের জন্য আরশের নিচে ছায়া রেখেছেন কে? আরো জোরে বলুন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ওনার নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রা কেন হলো? উনি বেশি বিড়ালছানাকে ভালোবাসতেন। বিড়ালছানা একদিন ওনার জামার ভিতর থেকে বের হয়েছে, তখন নবীজি একটু রসিক করে বললেন, হে বিড়ালছানার পিতা, হে ইয়া আবা হুরায়রা। দয়াল নবী বলেন আমার না, এই আবু হুরায়রা বলেন দয়াল নবীর জবান মুবারক থেকে যেই শব্দটা বের হয়েছে সেটা আজকে আমি আমার জন্য আবশ্যক করে নিলাম। আমার আগের নাম সবগুলো বাদ, আজকে থেকে আমার নাম হচ্ছে আবু হুরায়রা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ আবু হুরায়রা এ হাদিস শরীফ বর্ণনা করছেন। ইনি দয়াল নবীর 5774টি হাদিস বর্ণনা করেছেন। দয়াল নবীর সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা। ইনার প্রথম দিকে হাদিস শরীফ মুখস্থ থাকতো না। আমরা যেভাবে ক্লাস 2তে রসানা মুখস্থ করলে সেটা ক্লাস 3তে ভুলে যাই, ক্লাস 5-এ যে রসানা মুখস্থ সেটাকে 6-এ ভুলে যাই। তো এইভাবে আবু হুরায়রা হাদিস শরীফ শুনতেন আর কি করত? ভুলে যেত। একদিন দয়াল নবীর কদমে হাজিরা দিলেন। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমাউ হাদিসাম মিনকা, আমি আপনার নূরানি জবান থেকে অনেক হাদিস শরীফ শুনি, কিন্তু আমি আনসা ফাকাদ আনসা, আমি হাদিসগুলো ভুলে যাই। দয়াল নবী বলেন উপসুত্রা দেখা ইয়া আবা হুরায়রা,
আপনি চাদর মোবারক এভাবে কুলে দিন, উত্তোলন করুন। দয়াল নবী এভাবে দিয়েছেন, আবু হুরায়রা এভাবে নিয়েছে। ওই নেওয়ার পরে আবু হুরায়রা বলেন, আমি এরপরে আর কোনোদিন একটি হাদিস শরীফও বলে যাই না। সুবহানাল্লাহ বলুন। এই আবু হুরায়রা এই হাদিস শরীফ বর্ণনা করছেন। আরশের নিচে কারা ছায়া পাবে? দয়াল নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের নিচে 7 ক্যাটাগরির মানুষ, 7 শ্রেণীর মানুষ ছায়া পাবেন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন মানে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়? যেই শাসক ন্যায় ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন। ওই ন্যায় শাসককে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে ব্যক্তি যৌবনকাল পেয়ে আল্লাহর ইবাদত করে। যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর সবসময় মসজিদের দিকে থাকবে। অর্থাৎ ফজর যখন আজান দিবে উনি বলবে আমি মসজিদে কখন যাব। আবার ফজরের নামাজের পরে তার শিডিউল থাকবে আমি জোহরের নামাজ পড়ার জন্য কখন যাব। আসর, মাগরিব, এশার নামাজ আমি কখন মসজিদে গিয়ে পড়ব। এইভাবে মসজিদের সাথে সম্পর্ক যার বেশি থাকবে, যার কলবের মধ্যে মসজিদের টান থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। এরপরে হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ, কেউ যদি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসার খাতিরে একত্রিত হয়। যেমন আজকে আমরা এই অক্সিজেন, জয়বর্থলী, বাইতুল হাম, শাহী জামে মসজিদ, বটতলী বাজার ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আজকের এই মাহফিলে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কোনো উদ্দেশ্য নয়। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের জীবনের গুনাহ মাফ, দয়াল নবী আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। কেউ যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসার কারণে একত্রিত হয়, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, একসাথে হয়েছি। আমি বক্তা হয়েছি, আপনি শ্রোতা হয়েছেন। আমি মেহমান হয়েছি, আপনি আয়োজক হয়েছেন। আপনি আয়োজক হওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে দয়াল নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। দয়াল নবীর ভালোবাসা পাওয়া গেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে এই দয়াল নবীর ভালোবাসার খাতিরে আমরা এখানে একত্রিত হয়েছি। আর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি আল্লাহর এবং দয়াল নবীর ভালোবাসার খাতিরে একত্রিত হয় তাহলে ওই সমস্ত ব্যক্তি আরশের নিচে হাসরের ময়দানে ছায়া পাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআহ, কোনো পুরুষকে যদি কোনো নারী রাখে, এই তুমি জেনা করো, ব্যভিচার করো, গুনাহ করো, ওই পুরুষ যখন বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি এই গুনাহের কাজ করব না, এই যে ব্যক্তি যৌবনকালের যৌবনকে হেফাজত করবেন, রব্বুল আলামিন আরশের নিচে তাদেরকে কি দিবেন? ছায়া দিবেন। এরপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, গুফনে, কেউ না জেনে মতো, যেই ব্যক্তি মানে ডান হাতে দান করেছেন, বাম হাত জানবে না, আর বাম হাত দান করেছেন, ডান হাত জানবে না। অর্থাৎ গুফনে গুফনে যেই ব্যক্তি কি করবেন? দান করবেন, রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
তাহলে এখানে এই হাদিসের মধ্যে কয় ক্যাটাগরির মানুষ বলা হয়েছে? 7 শ্রেণীর মানুষ। আমরা এই হাদিসের আলোকে জানব আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আমাদের কি কি চরিত্র থাকা দরকার, কি কি করতে হবে। আজকের এই আমার যে বিষয় আল্লাহর আরশের নিচে ছায়া কারা পাবে, আজকের এই আলোচনা শুনে আমল করে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আমাদেরকে ছায়া পাওয়ার জন্য, রব্বুল আলামিন আমাদেরকে ছায়া দেওয়ার জন্য, ছায়া পাওয়ার জন্য, আমরা যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন। তাহলে হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়াপ্রাপ্ত বান্দা কারা? আমি 5 ক্যাটাগরির মানুষের কথা বলেছি, আবার হাদিস শরীফের মধ্যে 7 ক্যাটাগরির মানুষের কথা বলেছি। 7, 5, 12। এবার আমরা একটা একটা শুনব। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। দয়াল নবী কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন? ন্যায়পরায়ণ শাসক হলে তার কতগুলো চরিত্র থাকতে হয়। 1 নাম্বার, কে সাদা কে কালো, কে ধনী কে গরিব, কে লম্বা কে বেঠে, এগুলো না দেখে ন্যায় ইনসাফ বিচার করেন। সবচাইতে বড়, সবচাইতে মহান ন্যায়পরায়ণ শাসক ছিলেন দয়াল নবী রাহমাতুল আলামিন। সুবহানাল্লাহ বলুন তো। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী সরকার মুস্তাফা নূরে মুজাসসাম কি রকম ন্যায়পরায়ণ শাসক ছিলেন। একবার এক ইহুদি দয়াল নবীর কদমে হাজিরা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জায়গা, আমার জমিগুলো দখল করে নিয়েছে আপনার একজন উম্মত। এবার দয়াল নবী বলেন, আমার কোন সাহাবী কোন উম্মত তোমার জমি দখল করে নিয়েছে? ওই ইহুদি বিচার দিলেন, যার নামে বিচার দিল তাকে ডাকা হলো, এ সাহাবী, তুমি কেন ওই ইহুদি ব্যক্তির জমি দখল করে নিয়েছ? বলে, আমি দখল করে নিই নাই, এটা আমার জমি। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী দলিলগুলো দেখলেন। দলিলগুলো দেখার পরে উনি দেখলেন, আল্লাহর নবী সাহাবী দেখলেন, ওই যে ব্যক্তি জমি দখল করেছে সেই একজন দোষী। এবার দয়াল নবী ন্যায় বিচার করলেন। ওই ন্যায় বিচার করতে গিয়ে ইহুদির পক্ষে রায় চলে আসলো। ওই মুসলমানটা মুনাফিক ছিল, মুনাফিক থাকার কারণে দয়াল নবীর বিচার মানে নাই। এবার ফারুক আজমের দরবারে গেলেন, হ্যাঁ ফারুক আজম, হ্যাঁ দয়াল নবী সাহাবী, আপনার দরবারে আসছি বিচার দেওয়ার জন্য। আপনি আমাদেরকে আপনি আমাদেরকে ফয়সালা করুন। বলে, আমি কিসের বিচার করব? এবার ইহুদি বলে, হে ফারুক আজম, আমরা বিচার যাওয়ার জন্য দয়াল নবীর দরবারে গিয়েছি। দয়াল নবী আমাদেরকে বিচার করেছেন, কিন্তু বিচারের ফয়সালা আমি মেনে নিয়েছি, আর এই মুসলমান মেনে নেয় নাই। এবার ফারুক আজম একটা তরবারি এনেছেন। বলে, যে ব্যক্তি দয়াল নবীর বিচার মানবে না তার জন্য এই যে শরীর থেকে গর্দানটা আলাদা করে দিতে হবে। এবার ফারুক আজম যেই দয়াল নবীর বিচার মানে নাই তাকে শরীর থেকে গর্দানটা আলাদা করে দিয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই যে মুনাফিকি করা, এই মুনাফিকি করা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এই বর্তমান সমাজে, আমাদের সমাজে কি আছে? মুনাফিক আছে। কিরকম? কোরআনুল কারীমের মধ্যে যে কথা আছে এই কথাকে অস্বীকার করা, এটা মুনাফিকি। দয়াল নবীর মধ্যে কি আছে? ইনসাফ আছে। দয়াল নবীর মধ্যে ইনসাফ আছে। এই দয়াল নবীর ইনসাফ অস্বীকার করা, এটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি যারা করে, রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করে তাদের স্থান রব্বুল আলামিন জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে রেখেছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসকের মডেল, ন্যায়পরায়ণ শাসকের আইডল যিনি ছিলেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল আলামিন। আবু বকর সিদ্দিক ন্যায়পরায়ণ শাসক ছিলেন। হযরত ফারুক আজম
ইমামুন আদেলুন ছিলেন, ইমামুন আদেলুন ছিলেন, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তো ন্যায়পরায়ণ শাসক যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন তারা। তো আমাদের যে শাসকগুলো আছে, দেখা যায় অনেক শাসক শাসন করছেন, শাসন করা অবস্থায় মুর্শিদপুর দরবারের মধ্যে হামলা হয়েছে। একটা দোকানে চুরি হলে এই চুরির বিচার হয়, কিন্তু এই গত 1 বৎসরে 80টার বেশি মাজারে হামলা হয়েছে, দরবার লুটপাট করা হয়েছে, গরু মহিষ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, এগুলোর বিচার হচ্ছে না। তো যারা সবার বিচার সমানভাবে করতে পারে না তারা ন্যায়পরায়ণ শাসক নয়। ন্যায়পরায়ণ শাসক প্রত্যেকের বিচার কি করবেন? সমানভাবে করতে হবে। যিনি প্রত্যেকের বিচার সমানভাবে করবেন তিনি ন্যায়পরায়ণ শাসক হবে। দেখা যায় একজন মানুষ গাজীপুরের মধ্যে একজন মানুষ অপদস্থ হলো, অপদস্থ হওয়ার কিছুদিন নয় 2-1 ঘন্টার মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়ে গেল একজনকে অপদস্থ করার কারণে। আর দেখা গেল আল্লাহর এই জমিনের মধ্যে যেটা জান্নাতের বাগান, আল্লাহর এই জমিনে যেটা সর্বোচ্চ স্থান সেটা হচ্ছে মসজিদ। আর এই মসজিদের মধ্যে যারা জিম্মাদারির দায়িত্ব পালন করেন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, আপনার আমার দৃষ্টিতে ইমাম মুয়াজ্জিনের বেতন কম হতে পারে, আপনার আমার দৃষ্টিতে ইমাম মুয়াজ্জিন গরিব হতে পারে, কিন্তু রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন আল ইমামু জামিনুন, ইমাম হচ্ছে জিম্মাদার। ইমাম সমস্ত সমাজের, সমস্ত দেশের মানুষের জিম্মাদার। যখন কবরে যাবে তখন আপনি নামাজ তালাশ করবেন, নামাজ কার পিছনে পড়েছেন? ইমামের পিছনে পড়েছেন। কার আজান শুনে মসজিদে গিয়েছেন? তাদের মর্যাদা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন, ইমামের মর্যাদা দিয়েছেন কে? দেখা যায় দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক তারা আরশের নিচে ছায়া পাবে। দেখা যায় আমার এই দেশে 56,000 বার বর্গ মাইলে কুকুর মারলে তাদের বিচার হয়। একজন ইমামকে মারা হয়েছে দিনের দুপুরে, কম বক্তরা এজিদিরা একজন ইমামকে গলা টিপে হত্যা করা হয়েছে, মব ভায়োলেন্স করে ইমামকে মারা হয়েছে। ইমামের যারা মেরেছেন তাদের বিচার এখনো পর্যন্ত হয় নাই। আর দয়াল নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন যারা ন্যায় ইনসাফ করতে পারবে না, যেই শাসক ন্যায় বিচার করতে পারবে না তার জন্য জাহান্নাম অবধারিত। আর ইমামুন আদিলুন, যেই ব্যক্তি ন্যায় ইনসাফ ন্যায় বিচার করতে পারবে তার জন্য আরশের নিচে ছায়া অবধারিত। আরো জোরে বলুন। ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা সমাজের মধ্যে, দেশের মধ্যে হওয়া, এটা হচ্ছে মুসলমানদের কোরআনের, রাসূল পাকের হাদিসের প্রথম দাবি। তাহলে আরশের নিচে ছায়া পেতে হলে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া কারা পাবে? যারা ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। তাহলে ন্যায়পরায়ণ শাসক, এজন্য আপনি যদি কখনো কারো বিচার করেন, আপনি যদি কখনো কারো ফাইসালা করেন, সমাজের মেম্বার, আপনি এমপি, আপনি 2 জনের অন্তরপক্ষে 2 জনের বিচারও যদি কখনো করেন তাহলে আপনি কি করবেন? ন্যায় বিচার করবেন। একবার দয়াল নবীর সাহাবীরা আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি বিচার করুন, এই বিচারটা করে দিন। দয়াল নবী বিচার করলেন, বিচারের ফাইসালা, বিচারের রায় একজনের বিরুদ্ধে গেল। একজনের বিরুদ্ধে যখন গেল, সাহাবীরা বললেন আমাদের মধ্যে কে আছে? কারণ ওই ব্যক্তিটা ধনী লোক, ধনী লোকের বিরুদ্ধে বিচারের ফাইসালা গেল। ওই ব্যক্তির পক্ষে আমরা গিয়ে একটু সুপারিশ করি, দয়াল নবী হয়তো একটু সুপারিশ মানবেন, ওনার পক্ষে সুপারিশ করলে দয়াল নবী নেবেন। এবার দয়াল নবীর কাছে যখন যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সুপারিশ, আমরা সুপারিশ করতে আসছি এই ব্যক্তির জন্য। আল্লাহর নবী চেহারা মুবারক লাল হয়ে গেল, লালচে আকার ধারণ করলো। আমার সাহাবীরা, আমি যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি, যেই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আসছি, তোমরা আমার কাছে আসতো সুপারিশ নিয়ে, অন্যায়ের পক্ষে সুপারিশ করার জন্য। ওয়াল্লাহ 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 ওয়াল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রাণ আছে
এতক্ষণ পর্যন্ত আমি কখনো বেইনসাফি কাজ করতে পারি না। তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যিনি উপহার দিয়েছেন তিনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন। কিন্তু এই নবীজির শরীয়তের কথা বলে অনেকেই, এই শরীয়তের কথা বলে, কিন্তু বিচার সবারটা হয় যারা মিলাদুন্নবী করে, দয়াল নবীকে ভালোবেসে, অলি আল্লাহর মাজার জিয়ারত করে, এটা অপরাধ মনে করে সুন্নিদের বিচারের মধ্যে কি হয়, সুন্নিদের মধ্যে যারা বিচারের, এই যে আমাদের যতটা মামলা হয়েছে, ইমাম রঈসউদ্দিন ইনি সুন্নি ছিল, ইনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করত, শুধু সুন্নি হওয়ার কারণে তার মামলার এখনো কোনো আসামি গ্রেফতার হয় নাই। কিন্তু যারা নবীর বিচার ব্যবস্থা, নবীর ইসলাম শিক্ষা দিবে বলে আমাদের মগজগুলোকে কি করে, ধুলাই করে, দেখা যায় তারা আমরা একমাত্র আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত হওয়ার কারণে, মিলাদুন্নবী করার কারণে, উরুস ফাতিহা জুলুস করার কারণে আমাদেরকে কি করা হয়, বিচারের মধ্যে আমাদেরকে পক্ষপাতিত্ব করে আমাদেরকে নিচে রাখা হয়, আমাদেরকে অপরাধী বানানো হয়। আমাদের যারা জুলুম করছে, যারা আমার ইমাম রঈসউদ্দিনকে হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয় না। তো দয়াল নবীর বিচার ব্যবস্থা ছিল সকলের জন্য কি সমান। রব্বুল আলামিন আমাদেরকে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিচার ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলুন। তাহলে এক নম্বর গেল। হাদিস শরীফের মধ্যে যে 7 জন ব্যক্তির কথা বলা হয়েছে তার মধ্যে 1 নম্বর গেল। 2 নম্বর ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি। 2 নম্বর হচ্ছে যেই যুবক যৌবনকাল পেয়ে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলুন তো। আমি আমার সামনে অনেক যুবক তরুণকে দেখতে পাচ্ছি। মাহফিলে বেশি বেশি তরুণ আসা এটা সমাজের জন্য ভালো লক্ষণ। মাহফিলের মধ্যে তরুণের উপস্থিত হওয়া, তরুণ মাহফিলের আয়োজক হওয়া, এটা হচ্ছে ভালো লক্ষণ। এরপর হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি। যে ব্যক্তি, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন তো। সুবহানাল্লাহ বললে লাভ নাকি ক্ষতি? কীরকম লাভ? দয়াল নবী বলেন মাই ইয়াকুলু সুবহানাল্লাহ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, বানাল্লাহু শাজারাতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ যত বলা হবে জান্নাতের মধ্যে তত গাছ রোপণ করা হবে। আরো জোরে বলুন। তাহলে যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করা। বুখারী শরীফের এবং আবু দাউদ শরীফের 3234 নং হাদিস দয়াল নবী ইরশাদ করেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে তখন আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়াতে হলে তাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্ন? 5টা। দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলেন লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন আপনার স্ত্রী আপনার আপন হবে না, সন্তান আপনার আপন হবে না, ব্যবসা রাজনীতি আপনার আপন হবে না, আপনার বন্ধু বান্ধব কেউ আপনার আপন হবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়াতে হলে তাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। হাত্তা ইউসআলা আন খামসিন, তাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর উত্তর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তার হায়াতটা কিভাবে ব্যয় করেছেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া আন শাবাবিহি ফিমা আবালাহু, তার যৌবনকালটা কোন কালে ব্যয় করেছেন। 3 নম্বর হচ্ছে অফিমা আনফাকাহু, সে যে সম্পদ অর্জন করেছে সেগুলা কিভাবে ব্যয় করেছে।
ওয়া ইকতাসাবা এবং কিভাবে ইনকাম করেছে, ওমাজা আলিমা ফিমা আলিমা সে যে যা জেনেছে তা কি মেনেছে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমার বাবারা, অক্সিজেন বটতলী বাজার ব্যবসায়ী ভাইদের মাহফিল আয়োজিত আমার সামনে বসা যুবক ভাইয়েরা, আমাদের মধ্যে কত যুবক আছে এই যে গ্রুপের করছে, মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেমস খেলছে, আর অনেকে আছে অশ্লীলতার মধ্যে পড়ে আছে। কিন্তু দয়াল নবী আপনাকে আমাকে কবুল করেছেন, আমাকে কবুল করেছেন এই বটতলী ব্যবসায়ী মাহফিলের বক্তা হওয়ার জন্য, আর আপনাকে কবুল করেছেন আয়োজক হওয়ার জন্য, আর আপনাকে কবুল করেছেন শ্রোতা হওয়ার জন্য। আমাদের বুঝতে বাকি নাই, যারা দয়াল নবীর মাহফিলে কোনো অবস্থায় কোনো পরিচয়ে বসলে তারা সরাসরি আল্লাহর জান্নাতে বসা হয়ে যায়। আমার যুবক ভাইয়েরা, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিল, কদালাজিমাল মসজিদ, যে ব্যক্তি মসজিদকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছে। কিভাবে আবশ্যক করে নিয়েছে? ফজরের আজান যখন হতো, ফজরের আজান হওয়ার সাথে সাথে সবার আগে মসজিদে যেত। জোহর, আসর, মাগরিব, এশার আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ আদায় করত। নামাজ আদায় করার পরে ঘরের মধ্যে সবার পরে ফিরে যেত। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বেশি বেশি ভালোবাসতেন। একদিন ফজরের নামাজ পড়ার জন্য যখন ফারুক আযম মসজিদে আসলেন, দেখলেন ওই যুবক আজ মসজিদের মধ্যে নাই, প্রথম কাতারে নাই। হযরত ওমর ফারুক নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ফারুক আযম বললেন, এই যুবকটা কোথায় গেল? আইনা শাবাব, এই যুবকটা কোথায় গেল? এবার মুসল্লিরা বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন হুয়া কদ মাতা, তিনি গত রাতে ইন্তেকাল করেছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফারুক আযম বললেন, আমাকে তোমরা কেন কবর দাও নাই? যুবক মারা গেল। বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি সারাদিন রাষ্ট্রের বিভিন্ন কাজ করেন, আবার রাতে আপনার ব্যস্ততা থাকে, এই জন্য আপনাকে কষ্ট দিই নাই। আপনাকে কষ্ট না দিয়ে আমরা গোসল করাইয়া দাফন করিয়ে দিয়েছি। এবার খলিফাতুল মুসলিমিন বলেন, ওই যুবককে কোথায় দাফন করেছো? আমাকে নিয়ে যাও। আমি ওই যুবককে বেশি ভালোবাসি, কারণ ওই যুবকটা তার যৌবনকাল আল্লাহর দরবারে সেজদা দেওয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, আমার নবীকে সালাম দেওয়ার মাধ্যমে ব্যয় করেছেন। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরে গেলেন। এ বাবা ভাই, আমার আপনার যিনি বন্ধু, আমার যতক্ষণ টাকা আছে এতক্ষণ বন্ধুর অভাব নাই। আপন বন্ধু বোঝা যাবে যখন কবরে চলে যাবে। আপনি দেখবেন কত নেতা আমার নেতা তোমার নেতা বলে স্লোগান দেয়, নেতা যখন মারা যায় আর নেতার কবরে কোনো কর্মী গিয়ে স্লোগান দেয় না। আমাদের কত প্রিয়জন আছে মারা যাওয়ার পরে আমরা কবর রাখি না। আপনার প্রকৃত বন্ধু সেই জন যেই জন আপনাকে চা খাওয়ান তিনি নন, যিনি আপনার আপনজন তিনি নন। আপনার সত্যিকার বন্ধু, সত্যিকার আপনজন হচ্ছে সেই জন যিনি আপনি মারা যাওয়ার পরে আপনার কবরস্থানে গিয়ে, আপনার কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবে, আসসালামু আলাইকুম ইয়া সাদিকি বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবি বলবে, আসসালামু আলাইকুম ইয়া উম্মি বলবে। ওই হচ্ছে আপনার আপন বন্ধু। সুবহানাল্লাহ। যেই সমস্ত বন্ধু মৃত্যুর পরে স্মরণ রাখে, জিয়ারত করে, ওই সমস্ত মানুষকে বন্ধু বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বলুন, আরো জোরে বলুন আমিন। আমার বাবারা
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে ডাক দিলেন, ইয়া শাবাব, ও যুবক, তোমাকে আমি বেশি ভালোবাসতাম, কারণ তুমি মসজিদে সবার আগে আসতে, মসজিদ থেকে সবার পরে যেতে। এবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললেন। এই কথা বলার পরে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস পড়লেন, দুরূদ শরীফ পড়লেন। এগুলো পড়ার পরে সূরা রহমান থেকে সূরা রহমানের 46 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন তো। সূরা রহমানের 46 নং আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জবান করে একবার বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আরশের নিচে দাঁড়াতে হবে, এই ভয় রেখে যারা জীবন যাপন করবে, তারা যখন কবরে যাবে আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলুন। ওই যুবক যখন কবরে গেলেন, এবার ফারুক আজম সূরা রহমানের 46 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। 46 নং আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে ফারুক আজমের এই তেলাওয়াতের পরে ওই যুবক কবরের ভিতর থেকে কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন তো। ওই যুবক যার দাড়িগুলো কালো ছিল, চুলগুলো কালো ছিল, দাড়ি চুল সাদা হওয়ার আগে যেই যুবক কবরে চলে গেল, ওই কবর থেকে বললেন, আল্লাহুম্মা আতিনি ফিল জান্নাতি মাররাতাইন ইয়া খলিফাতাল মুসলিমিন। আপনি আমার কবরের পারে এসে আপনি জিজ্ঞাসা করছেন আল্লাহ তাআলা কবরে আমার সাথে কি রকম আচরণ করেছে। ইয়া খলিফাতাল মুসলিমিন আল্লাহ ক্বাদ আতিনি, আমাকে কবরে রাখার সাথে সাথে একটা নয়, ফিল জান্নাতি মাররাতাইন, আল্লাহ আমাকে দুটি জান্নাত দান করেছেন। আমি এখন যেই কথাটা বলেছি, যে হাদিস শরীফটা বলেছি, এই কিতাবের নাম হচ্ছে হায়াতুস সাহাবা। কিতাবের নাম কি? আরো জোরে বলুন, হায়াতুস। মজার বিষয় হচ্ছে এই কিতাব লিখেছেন ইনি কোনো সুন্নি আলেম নন, ইনি হচ্ছেন কওমি আলেম। সুন্নি হচ্ছেন যারা জুলুস করে, আর কওমি হচ্ছে যারা জুলুসে ফাতর মারে, একটা চরিত্র আর কি। তো এ কওমি আলেম, ইনার নাম হচ্ছে ইউসুফ কান্দলবি। নাম ইউসুফ কান্দলবি। এটা ছাপা হচ্ছে মিশরের মাকতাবাতুল আজহার। এই কিতাব হচ্ছে 3 খণ্ডের, 3 নম্বর খণ্ডের 373 পৃষ্ঠার মধ্যে আমি এখন যে হাদিস শরীফটা বলেছি, এই হাদিস শরীফটা হুবহু উল্লেখ আছে। জুড়ে বলুন তো আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে লেখা হচ্ছে, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কবরের পারে যখন গেলেন, যখন যুবকের কবরের পারে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া শাবাব। এই কথা বলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে যখন সূরা রহমানের 46 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওই যুবক কবরের ভিতর থেকে বলছেন, যেই যুবককে দাফন করা হয়েছে 1 রাত হয়ে গেল, ওই যুবক কবরের ভিতর থেকে বলছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাকে কবরে রাখার সাথে সাথে একটা নয়, আল্লাহ আমাকে 2টি জান্নাত দান করেছেন। আমরা যখন বলি এই বটতলী আল্লামা খলিলুর রহমান হুজুর মাজারের মধ্যে জিন্দা, আল্লামা ইমামে হাশেমি জিন্দা, ফকিহ মিল্লাত আল্লামা আমিনুল ইসলাম হাশেমি মাজারের মধ্যে জিন্দা, তখন আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়। তোমরা জেনে নাও, আমাদের কিতাব থেকে বলছি না, কওমিদের যিনি গুরু, যিনি তাবলীগ প্রতিষ্ঠা করেছেন ইউসুফ কান্দলবি
ওই ইউসুফ কান্দলবি হায়াতুস সাহাবা কিতাব লিখেছেন। ওই কিতাবের 3য় খণ্ড 373 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ কোট করেছেন, যারা আল্লাহর ওলি, যেই যুবকের মুখে দাঁড়িয়েছে, যেই যুবক সত্য কথা বলে, যেই যুবক তার যৌবনকাল মসজিদে কাটায়, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, ওই যুবক যখন কবরে যায়, ওই যুবক সাধারণ মানুষ নয়, আল্লাহর ওলি। আর ওই যুবক মরার পরে কবরের ভিতর থেকে ফারুক আজমের সাথে সরাসরি কথা বলেছেন। তাহলে আমার যুবক ভাইয়েরা, আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আমাকে যারা রিসিভ করেছে, আমি অধিকাংশ দেখতে পাচ্ছি প্রত্যেকেই যুবক, অধিকাংশ আমি আয়োজকদের যুবক দেখতে পাচ্ছি। যারা শ্রোতা তাদেরকে আমি অধিকাংশ যুবক দেখতে পাচ্ছি। খোদাকে কসম, আমি আমার থেকে বলছি না, রব্বুল আলামিন সূরা রহমানের 46 নং আয়াতে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যৌবনকাল পেয়ে যারা আল্লাহকে ভয় করে কবরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে 1টি নয় 2টি জান্নাত দান করেন। আর ফারুক আজম বলেন, আরে আমি তো সরাসরি যাকে জান্নাত দিয়েছে তার সাথে আমি কথা বলেছি। তো এটা লিখেছেন কোন সুন্নি আলেম নন। এই হাদিস শরীফ যিনি কোট করেছেন, একটা কিতাবে কোট করেছেন, এটা মুসান্নাফ আবি সাহেবের মধ্যে আছে, যিনি কোট করেছেন যিনি হচ্ছে কওমি। আমরা কারো সমালোচনা করছি না, যবে তারা এই মুরব্বীরা লিখেছেন কিন্তু তাদের সন্তানরা মানেন না, এটা আমরা দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তোমরা হয়তো কিতাব কম পড়েছ, দেখো ইউসুফ কান্দলবি যেই কিতাব লিখেছে ওই কিতাবের 3য় খণ্ডের 373 পৃষ্ঠা খুলে দেখো, দেখো সরাসরি ফারুক আজম কবরে গিয়েছেন আর যুবক কবরের ভিতর থেকে কথা বলেছেন। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সেই আদর্শবান যুবক হওয়ার জন্য, আমাদের যৌবনকাল ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য আল্লাহ তৌফিক দান করুক। তাহলে এই হাদিসের 2 নম্বর, মূল পয়েন্টের 14 নম্বর। এখন আমি বলবো মূল পয়েন্টের 15 নম্বর, অর্থাৎ আল্লাহর আরশের নিচে কারা ছায়া পাবেন। ওয়াজের শিরোনামে 15, এই হাদিসের শিরোনামে 3। ওয়ারাজুলান তাহাব্বা, যেই 2জন ব্যক্তি একমাত্র ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূলের ওয়াস্তে। সুবহানাল্লাহ বলুন। কিভাবে? আপনার বাড়ি এই বটতলী অক্সিজেন এলাকায়, আমার বাসা গ্রিন ভিউ, আমাদের দূরত্ব আছে 5-6 কিলোমিটার, কিন্তু আপনি আজকে মিলাদুন্নবী মাহফিল করেছেন। এই মিলাদুন্নবী মাহফিল আজকে আওলাদে রাসূল ইমাম আহলে সুন্নাতের শাহজাদা তশরিফ আনবেন। এই আজকের এই মাহফিলে ফকিহে মিল্লাত আল্লামা আমিনুল ইসলাম হাশেমির শাহজাদা তশরিফ আনবেন। আমার বামে বসা বিশিষ্ট ওয়াইজ, যার কথা আমি বলেছি, উনি আসার আগে আল্লামা আসিফ রায়হান কাদের তশরিফ এনেছেন। আমরা এখানে আসছি, আপনারা দাওয়াত করেছেন, আপনারা আমাদেরকে ভালোবেসেছেন। খোদা কি কসম, আমাকে ভালোবেসেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন কোনো রাজনৈতিক নেতা হিসেবে নয়। আমি দয়াল নবীর গুণগান গাই, এই জন্য আমি নবীজির হাদিস বলি, এই জন্য আপনি নবীজির হাদিস শ্রবণ করার জন্য আপনি দাওয়াত করেছেন। আর দয়াল নবী বলেন, ওরাজুলানে তাহাব্বা, যারা আল্লাহ এবং তার রসুলের খাতিরে আরেকজনকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রসুলের খাতিরে আরেকজনকে ভালোবাসেন, ওই 2জন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। আরো জোরে বলুন না। আমার বাবারা ভাইয়েরা, সহিহ বুখারী 2য় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ কোট করেছেন ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ফিত তুরুকি ওয়া ইয়াবহাসুনা আহলায যিকরি। এই যে অক্সিজেনের বটতলির যে রাস্তা আছে, এইরকম বড় বড় রাস্তা, ছোট ছোট রাস্তা আছে, এই রাস্তাগুলা দিয়া আমরা যেভাবে হাঁটি, ফেরেশতারা সেভাবে হাঁটেন, মানুষ হাঁটেন, জিন পরে হাঁটেন, কিন্তু আমরা ফেরেশতাদেরকে দেখি না, জিনদেরকে দেখি না। রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন, ওই ফেরেশতাগুলো চলাফেরা করেন, তারা চলাফেরা করার সময় ইয়াবহাসুনা আহলায যিকরি,
কোথায় আল্লাহর জিকির করা হচ্ছে, কোথায় দয়াল নবীর জিকির করা হচ্ছে সেটা তালাশ করেন। এইরকম মাহফিল যখন পায় তারা মাহফিলে বসে যায়, মাহফিল যখন শেষ হয় তারা আল্লাহর দরবারে যায়। এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এ ফেরেশতারা আজকে কোথায় গেলা? ফেরেশতারা বলবে, আজকে আমরা বটতলী এলাকায় অক্সিজেন সংলগ্ন ব্যবসায়ী বৃন্দের মাহফিলে গিয়েছি। তারা দয়াল নবীর স্লোগান দিয়েছে, তারা আল্লাহ তোমার কালামুল্লাহ শুনেছে, তোমার নবীর হাদিস শরীফ শ্রবণ করেছে। এবার আল্লাহ তাআলা বলবেন, যারা এই মাহফিলের আয়োজন করলো, যারা মাহফিল শুনলো, যারা তেলাওয়াত শুনলো, হাল রাআউনি, তারা কি কপালের চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলবে, লা, তারা আপনাকে কপালের চক্ষু দিয়ে দেখে নাই। বলে, হাল রাও হাল জান্নাত, তারা জান্নাত দেখেছে? বলে, লা, তারা জান্নাতও দেখে নাই। বলে, তারা কি হাল রাও হান্নার, জাহান্নাম দেখেছে? বলে, জাহান্নামও দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নামের আগুন না দেখে যারা এই যে মাহফিল করলো, আল্লাহ আল্লাহ জিকির করলো, দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়লো, ওই সমস্ত মানুষের কদা গফারতু লাকুম, জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিলাম। জীবনের গুনাহ ক্ষমা, এটা হচ্ছে 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হচ্ছে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন। কারণ কি? কারণ হচ্ছে আমরা এই দুনিয়াতে আসছি, এসে আমরা মিলাদুন নবী উপলক্ষে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছি। আমরা দুনিয়াতে আসছি, আসার পরে আমরা ফাতিহা ইয়াজদহম মাহফিলে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিই। আপনারা কি জানেন, আপনারা অবাক হবেন, যখন আমাদের শরীর থেকে রূহটা চলে যাবে, আমরা যখন মরহুম হব, আমাদেরকে যখন 3টা সাদা কাপড় পরাবে, জয়বটতলী বাইতুল হাম শাহী জামি মসজিদের কবরস্থানে যখন আমাদেরকে দাফন করা হবে, আমাদের আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, আমাদেরকে যখন অন্ধকার কবরে রাখা হবে, ওই অন্ধকার কবরের ভিতরে আমাদের যখন কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, আপনজন থাকবে না, ওই অন্ধকার কবরে স্লোগান চলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা যা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আপনাকে বলবে, এই ব্যক্তিটা সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? আর দয়াল নবী বলবে, আমার ফেরেশতারা তোমরা কাকে জিজ্ঞাসা করত? এই ব্যক্তি তো তার হায়াতে জিন্দেগিতে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিত। হাসরের ময়দান যখন কায়েম হবে, আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে। সেই দিন আমরা যখন মুক্তি পাবো, মুক্তি পাওয়ার জন্য যেই স্লোগান দিবে, সেই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তাহলে এটা হচ্ছে ইমানদারের স্লোগান। আর যেটা ইমানদারের, সেটা বেঈমানের কাছে কি লাগবে? খারাপ লাগবে। তো বেঈমানের কাছে খারাপ লাগলে কি, বেঈমান কি বলবে? ইমানদারকে যখন বলা হবে, আব্দুল্লাহ বিন আব্বাস অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন আব্বাস যখন অসুস্থ হলেন, একজন সাহাবী তাকে প্রশ্ন দিলেন, আব্দুল্লাহ বিন উমর পরামর্শ দিলেন, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? বলে, আমি প্রিয় নবীকে ভালোবাসি। বলে, ইয়া রাসূলুল্লাহ বলে আপনি তাকে একবার ডাক দিন না। আব্দুল্লাহ বিন আব্বাস যখন ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ বলে, তখন তিনি সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলে কি দিলেন? স্লোগান দিলেন। এটা ইমানদারের প্রাণের স্লোগান। আর বেঈমান কি বলবে? বলে ফালতু স্লোগান। জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা জয়বটতলী বাইতুল হাম জামি মসজিদে নামাজ পড়ছি, এখানে লেখা আছে একটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার নামের পরে দয়াল নবীর নাম। আমি একবার আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন সংলগ্ন একটা মসজিদ আছে, ওই মসজিদে নামাজ পড়েছি। ওই মসজিদে কালেমা আছে অর্ধেক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। কিরে বাবা, অর্ধেক কালেমা আছে আর অর্ধেক কোথায় গেল? বলে, এটা হুজুরে ফতোয়া দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এই জন্য কেটে নেওয়া হয়েছে। তখন আমার কোরআনুল কারীমের সূরা বাকারার 8 নং আয়াত তেলাওয়াত করলাম। ওখানে আমার মনে পড়লো, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে মানি, আমাদের স্রষ্টা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াতের মালিক, আমাদের ইজ্জতের মালিক, আমাদের মৃত্যু দিবের মালিক একমাত্র আল্লাহ। এটা আমরা মানি। আল্লাহকে মানা, আল্লাহকে স্রষ্টা মানা, আল্লাহকে রাজ্জাক মানা, আল্লাহকে হায়াতের মালিক মানা, আল্লাহকে রাজ্জাক, আল্লাহকে রিজিক দাতা মানা, এটা ভালো কাজ। এই ভালো কাজ করার পরে তারা বলে, ওয়া বিল ইয়াউমিল
আখিরি, আমরা মৃত্যু মানি, কবর মানি, হাসর মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, ফুলসিরাত মানি। এতগুলো মানার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, আমা হুম বিমুমিনিন, তোমরা 1 নম্বর বেঈমান। আল্লাহ তোমাকে মানলাম, কবর মানলাম, হাসর মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, এতগুলো মানার পরেও তুমি আমাদেরকে বেঈমান করে বলেছো। আল্লাহ বলে, আমি আল্লাহ যে আসি, জান্নাত আছে, জাহান্নাম আছে, তোমাকে কি কানে কানে গিয়ে বলেছি? বলে না, কানে কানে বলি নাই। তোমাকে বলেছে কে? বলে রাহমাতুল লিল আলামিন। যেই রাহমাতুল লিল আলামিনকে আমি বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, ওগো দয়াল নবী, আমি নিজ থেকে বলছি না, আপনি আপনার নবুয়তের জবানে বলুন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ এক, সেটা বলেছেন দয়াল নবী। যেই দয়াল নবী কুল্লাহু আহাদ, আল্লাহকে এক বলেছেন, ওই দয়াল নবীকে বাদ দিয়ে তুমি একবার নয় 100বার যদি ঈমান আনো, 100টা যদি চেষ্টা দাও, তুমি হবে এই পৃথিবীর জমিনে 1 নম্বর বেঈমান। তাহলে আমরা তাওহীদ মানি রিসালাতকে মাইনাস করে নাকি রিসালাতকে বুকে ধারণ করে? বুকে ধারণ করে। তো রিসালাতকে বুকে ধারণ করে যারা তাওহীদ মানবে তারাই হচ্ছে ঈমানদার। তাহলে এই কবরে হাসরে যে স্লোগান হবে সেই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। বকারে খেশ খৈরানম আগিসিনি ইয়া রাসূলুল্লাহ, ফরিশানম পরিশানম আগিসিনি ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বাবারা, ভাইয়েরা, আমি বলেছি 16 নম্বর, অর্থাৎ 15 নম্বর পর্যন্ত বলেছি আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের ছায়া কারা পাবেন? এই 16 নম্বর শুনুন। 16 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআহ। কোনো পুরুষকে যদি কোনো নারী তলব করে, অন্বেষণ করে, কীরকম? জেনা করার জন্য। যুবক মহসিন কলেজ, সিটাং কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, আর একজন মেয়ের দেখে ভালো লেগেছে। তখন বলে আমার তোমাকে ভালো লেগেছে, আমি তোমাকে পছন্দ করি। আর যুবক বলবে তুমি আমাকে পছন্দ করো, এটা তোমার ভালো লাগা নয়, এটা হচ্ছে শয়তানি। যুবক যদি এই জবাব দেয় তাহলে সেটা হবে ইমানদারের জবাব। আর যুবক যদি এই জবাব দেয়, কোনো নারী তাকে তালাশ করার পরেও সে যখন জেনা থেকে মুক্ত থাকবে, জেনা থেকে বিরত থাকবে, হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ তাকে ছায়া দান করবেন। আর একটু জোরে বলুন। বুখারী শরীফের হাদিস, সালাসাতুন নাফারুন, 3 ব্যক্তি সফর করছিলেন। সফর করার সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসলো। বেশি ঝড় বৃষ্টি হওয়ার কারণে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে যে গুহাতে তারা প্রবেশ করেছেন, গুহার মুখটা বিশাল একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। গুহার মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে ওই যুবক ধরে নিলেন আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, এই গুহা থেকে আমরা বের হতে পারবো না। এই যুবকটা ধরে নিলেন নিশ্চিত তাদের মৃত্যু। এবার 3 জন যুবক বসে বসে আল্লাহর দরবারে মোনাজাত তুলে দিলেন। সুবহানাল্লাহ বলুন না। আমরা বিপদের সময় পড়ে ডাকবো কাকে? কিন্তু অনেকে এখন ফতোয়া দেয় মোনাজাত করা যাবে না। আল্লাহর আমরা ফরজ নামাজ পড়ি, যে বর্তলি বাইতুল হাম শাহে জামে মসজিদ আমরা নামাজ পড়ি। নামাজ পড়ার পরে খতিব সাহেব মোনাজাত করেন, ইমাম সাহেব মোনাজাত করেন। দেখা যায় 2-1 মুসল্লি মোনাজাত না করে চলে আসে। এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, এ আল্লাহর কোরআন, এরা নামাজ পড়লো আবার মোনাজাত করলো না, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তুমি মোনাজাত করো, তোমার মোনাজাত আমি আল্লাহ কবুল করব। আরে হাদিসের ব্যাখ্যায় দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ, নামাজ আদায় করে, মিলাদুন নবী মাহফিল করে, খাবার শেষ করে যারা মোনাজাত করে না, মাল্লাম ইয়াসআলিল্লাহ, যারা আল্লাহর কাছে হাত তুলে না, যারা মোনাজাত করে না, ফাহুয়া মালউনুন, তারা হচ্ছে
আল্লাহর অভিশপ্ত বান্দা মালাউন, তারা আল্লাহর অভিশপ্ত বান্দা। রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মুনাজাত করার জন্য তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন। ওই গুহার ভিতর ঢুকে আল্লাহ তিনজন বান্দা এবার মুনাজাত তুলে দিলেন, হাত তুলে দিলেন। একজন বলেন, ইয়া রব্বাল আলামিন, এই গুহা থেকে বাঁচার জন্য আপনার কাছে কি উসিলা দিব? বলে আমার একজন চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের একদিন টাকার প্রয়োজন ছিল, আমি তাকে টাকা দেওয়ার জন্য মন স্থির করলাম। একটা শর্ত দিলাম, শর্তটা হচ্ছে সে যদি আমার সাথে জেনা করে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি তাকে টাকা দিলাম, টাকা দেওয়ার পরে তার সাথে জেনা করার জন্য গেলাম, দেখলাম তার হাত পা কম্পন শুরু করছে। আমি আমার চাচাতো বোনকে জিজ্ঞাসা করলাম, তোমার হাত পা কম্পন হচ্ছে কেন, তুমি কাঁপছো কেন? বলে, ইয়া শাবাব, আমি আল্লাহকে ভয় করি, ইত্তাকিল্লাহ, তুমিও আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে বলেন, ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, আয় রাব্বাল আলামিন, সেদিন আমি ওই গুনাহ থেকে ফিরে আসছি। আপনি সেই গুনাহ থেকে ফিরে আসার কারণে আপনি যদি খুশি হন, এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আজকে এই গুহা থেকে আমাদের জানকে আপনি হেফাজত। তখন ওই গুহার মুখটা কি হলো, সরে গেল। আর দুইজন দোয়া করলেন। তো এই তিনজন দোয়া করার পরে গুহার মুখটা সরে গেল, গুহাটা এই যে পাথরটা আটকে ছিল ওইটা সরে গিয়েছে, আর তিনজন যুবক ওখান থেকে বের হয়ে গিয়েছে। তাহলে খুলুসিয়ত নিয়ে একটা হলেও আমল করবেন, ওই আমলটা আপনাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বিপদে পড়ছেন। কি বিপদে পড়ছেন? ওনার গর্ভে সন্তান, ওনার বিবাহ হয় নাই এখনো। গর্ভে সন্তান হওয়ার জন্য বিবাহ হতে হয়, মিলন হতে হয়, তারপর সন্তান হয়। মারিয়াম আলাইহিস সালাম, ওনার গর্ভে সন্তান, কোনো বিবাহ হয় নাই। উনি বললেন, আল্লাহ, আমি কি করব? সূরা মারিয়াম আয়াত নং 4 উনি বলেন, ওয়ালান আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি এই বিপদে পড়ে আল্লাহকে ডাক দিলাম। আল্লাহ বলেন, মারিয়াম, তুমি ওই পাহাড়ে চলে যাও। বলে, আমি পাহাড়ে গেলাম, পাহাড়ে একটা মরা গাছ দেখলাম। বলে, তুমি উনজুর ইলা শাজারা, ওই গাছের দিকে তাকাও। বলে, গাছের মধ্যে হাত রাখো, ওই গাছকে তুমি একটু জাকা দাও। জাকা দেওয়ার সাথে সাথে ওই মরা গাছের মধ্যে ফল ধরে, ফলগুলো পড়ে গেল। আমি খেলাম। এখন আমার তৃষ্ণা নিবারণ হলো, ক্ষুধা চলে গেল। এখন সন্তান দুনিয়াতে আসলেন। এখন সন্তান যখন দুনিয়াতে আসলেন, মানুষ আমাকে জিজ্ঞাসা করবে, এই সন্তানের বাবাকে, আমি উত্তর দিতে পারবো না। আমি কি করব? মারিয়াম, তুমি বলে দাও, তুমি উত্তর দিবে না, যে সন্তানটা আসছে ওই সন্তান উত্তর দিবে। তখন বলা হলো, এই তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না, এই সন্তানের বাবাকে, তোমরা এই সন্তানকে জিজ্ঞাসা করো। বলে, আপনি কি আমাদের দিকে ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন? বলে, আমি ঠাট্টা বিদ্রুপ করছি না, আমি মুসিবতে পড়ে আল্লাহর দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাকে বলেছে এই সন্তান তার পরিচয় দিবে, তার বাবার পরিচয় দিবে, তার মায়ের পরিচয় দিবে। ওই সন্তানকে যখন জিজ্ঞাসা করা হলো, ঈসা রূহুল্লাহ দুলনার মধ্যে দুলনা খাচ্ছেন, 7 দিন বয়স ছিল, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার বয়স কত, আপনি আসছেন আপনার বাবাকে? তখন ঈসা রূহুল্লাহ বললেন, আতানিয়াল কিতাব ও জালানি নবিয়্যা। তোমরা আমার মাকে শুধু অত যা প্রশ্ন করছো, আমার মা আল্লাহর একজন বান্দিনী, আল্লাহর একজন ওলি। আর ওলির কারামত হচ্ছে আমি ঈসা রূহুল্লাহ, আমি কোনো সাধারণ পুরুষ নয়। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়ে, ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। আর একটু জোরে বলুন তো। এই রবিউল আউয়াল মাসে আমরা মিলাদুন নবী মাহফিল করে আমরা জানলাম ঈসা রূহুল্লাহকে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। কিন্তু এই রবিউল আউয়াল শরীফে অনেক ভাই টুপি দিয়ে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে সিরাতুন নবী মাহফিল করে বলে দয়াল নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। এর আগে নবী গুমরা ছিল। জুড়ে একবার বলুন তো নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন তো নাউজুবিল্লাহ। ঈসা রূহুল্লাহ বলেন, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, মায়ের পেট থেকে নবুয়তের দায়িত্ব দিয়ে, নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তো ঈসা রূহুল্লাহ যদি মায়ের পেট থেকে নবুয়ত দিয়ে পাঠায়, দয়াল নবীকে 40 বছর পর নবুয়ত পেয়েছে।
কোরআনুল করিম আমরা মানি, তারা অস্বীকার করে। রব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি মানার জন্য তৌফিক দান করুক। তাহলে দয়াল নবী নবুয়ত পেয়েছেন, দয়াল নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য দয়াল নবী যখন দুনিয়াতে আসছেন, আসার সাথে সাথে তার 17টা মুআজিজা প্রকাশ পেয়েছে। দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে 17টা নবুয়তের কথা বলা হয়েছে যখন দয়াল নবী কী করছেন, তশরিফ এনেছেন। আমি এখন বলেছি আরশের নিচে ছায়া পাবে এমন ব্যক্তির তালিকার মধ্যে কত বলেছি, 16। এখন বলবো 17। 20 পর্যন্ত বলে আমার আলোচনা শেষ। আরশের নিচে কারা ছায়া পাবে? 17 নম্বর, দয়াল নবী বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা আলাই। জুড়ে বলুন তো সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। জামানটা সবাই খুলবেন, সবাই বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, যারা গোপনে এবং প্রকাশ্যে কি করেন, দান করেন, সদকা করেন। আর রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, কেউ গোপনে দান করলে তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। প্রত্যেক দিন 1 টাকা হলেও দান করবেন। 1 টাকা গোপনে, 1 টাকা ওপেনে, প্রকাশ্য। একদিনে 1 টাকা দান করা, এখানে আমরা যারা বসছি কারো পক্ষে কি অসম্ভব? অসম্ভব নয়। রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক দিন 1 টাকা হলেও দান করার জন্য তৌফিক দান করুন। আরো জোরে বলুন। তাহলে 1 টাকা হলেও দান করলে কি হবে? আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। এক শিল্পপতি, এখানে অক্সিজেন অনেক শিল্পপতি মানুষ আছে, আমার পরিচিত ওখানে অনেকজন আছে। ওদিকে অক্সিজেন কাঁচা বাজার ওইদিকেও অনেক বড় বড় শিল্পপতি, এদিকে এই এলাকার মধ্যে অনেক আছে শিল্পপতি। একবার এক শিল্পপতির মনে দয়া হলো, উনি বস্তা ভরে কি করবেন, দান করবেন। তো এমনি কোরআন শরীফের এই আয়াত পড়লো, উনি কি করবেন, কেউ না জেনে মতো দান করবেন। অনেক চমৎকার, এটা মুসলিম শরীফের হাদিস, 2034 নং হাদিস মুসলিম শরীফ। উনি বলবেন আমি দান করব, কেউ দেখবে না, কেউ জানবে না। উনি 1 বস্তা টাকা নিয়ে রাতের অন্ধকারে ঘর থেকে বের হলেন। সুবহানাল্লাহ বলুন তো। ওই শিল্পপতি 1 বস্তা টাকা কাঁধে লইয়া রাতের অন্ধকারে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে ফাহুয়া তাসাদ্দাকা, তিনি দান করলেন। এখন দানের যে টাকাগুলা 1 বস্তা টাকা, ওগুলা গেল একজন চোরের হাতে, যিনি সারা রাত চুরি করে আসছেন। ওই সুরাইয়ার হাতে টাকার বস্তাটা পড়ল। আমাদের এই রাস্তা দিয়ে রাতে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বটতলি বাইতুল হাম মসজিদে যায়। আর এই রাস্তা দিয়ে অনেক সুরাইয়াও যায়, মোবাইল চুরি করে, টাকা চুরি করে। এইরকম একজন সুরাইয়া যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই শিল্পপতি টাকার বস্তাটা গোপন চোখ বন্ধ করে দান করার সময় ওই চোরের হাতে পড়ল। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, সবাই বলা বলি করলো ওই মুখ শিল্পপতি 1 বস্তা টাকা দান করেছেন, কিন্তু ওই টাকার বস্তাটা টাকাগুলা একজন চোরের হাতে পড়েছে, একজন চোরের হাতে পড়েছে। এই কথা যখন শুনলেন, ওই শিল্পপতিটা আল্লাহর দরবারে সেজদা দিলেন। আইবার ইলাহি, আমি রাতের অন্ধকারে কেউ না দেখে মতো দান করার জন্য আমি নিয়ত করেছি, এজন্য আমি রাতের অন্ধকারে দান করেছি, কিন্তু ওই টাকার বস্তাটা চোরের হাতে পড়েছে বলে আমি আবার দান করব। ওই শিল্পপতি 1 বস্তা টাকা নিলেন, টাকা লইয়া কাঁধে আবার রাতের অন্ধকারে বের হলেন। আবার উনি কেউ না জানে মতো, কেউ না দেখে মতো ওই 1 বস্তা টাকা দান করলেন। ওই টাকার বস্তাটা একজন মহিলা রাতে জেনা করে দেহ ব্যবসা করে আসছেন, ওই দেহ ব্যবসায়ী জানিয়া মহিলার হাতের মধ্যে পড়ল। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, মানুষরা বলা বলি করলো। মুসলিম শরীফের হাদিস, দয়াল নবী বলেন যখন সকাল হলো, মানুষ এবার বলা বলি করছে।
এই ব্যক্তি দান করলেন, দানের টাকাগুলো একজন জানিয়ার হাতে গেল, একজন বেবিচারিণীর হাতে গেল, একজন অপরাধীর হাতে গেল। এই কথা যখন বললেন, উনি যখন শিল্পপতি শুনলেন, বলে আমি আরও 1 বস্তা টাকা দান করব, কেউ না জানে মতো। এবার উনি আরেক বস্তা টাকা দান করলেন, রাতের অন্ধকারে বের হলেন, চোখ বন্ধ করে ওই 1 বস্তা টাকাগুলা দিলেন একজন ধনীহা মানুষের হাতে, যিনি হাজার হাজার কোটি কোটি টাকা আছে। এখন পালাম্মা আসবাহা, যখন সকাল হলো এবং মানুষ বলা বলি করতে লাগলো, ওই ব্যক্তিটা 1 বস্তা টাকা দান করেছে যেই চোর তাকে, আরেক বস্তা টাকা দান করেছে যে জেনা করে তাকে, আরেক বস্তা টাকা দান করেছে যিনি শিল্পপতি তাকে। এবার যখন ওই ব্যক্তি শুনলেন 3 বস্তা টাকা দান করলেন, 3 বস্তা টাকা এবং যারা হকদার তাদের হাতে পড়ে নাই, উনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদলেন, ইয়া রব্বাল আলামিন, আমি দান করলাম। আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, আপনি গোপনে প্রকাশ্য দান করার জন্য বলেছেন। দয়াল নবী বলেছেন, প্রকাশ্য দান অপেক্ষা গোপনে দান করা ভালো। ডান হাতে দান করলে বাম হাত জানবে না, বাম হাতে দান করলে ডান হাত জানবে না। কারণ আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি দান করে, রব্বুল আলামিন ওই দান সদকা বেশি বেশি কবুল করেন। আয় রব্বুল আলামিন, আমি দান করেছি, কিন্তু দান করার পরে জানলাম একজন চোর ছিল, আরেকজন জানাকারী ছিল, আরেকজন ধনী ব্যক্তি ছিল। এখন আমার দান কি তুমি কবুল করেছ? ফাওহাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখালেন, ওগো আমার বান্দা, ও বড় লোক, ও শিল্পপতি, তোমাকে আমি শিল্পপতি বানিয়েছি, তোমাকে আমি টাকাওয়ালা বানিয়েছি, তোমার হাজার হাজার কোটি কোটি টাকা হয়েছে, তুমি দান করার জন্য ঘর থেকে বের হয়েছ। তোমার দানের কারণে আমি আল্লাহ যে বান্দা সৃষ্টি করেছি, ওই বান্দারা মিলে যে সমাজ হয়েছে, ওই পুরো সমাজের চিত্রটা পাল্টে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। মজার বিষয় এখন বুঝবেন আমি সুবহানাল্লাহ জোরে বলার জন্য কেন বলেছি। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমার দানের কারণে আমি শুধু কবুল করি নাই, তোমার দানের কারণে পুরো সমাজটা পরিবর্তন হয়েছে। ওই ব্যক্তি বলে, আল্লাহ কিভাবে সমাজ পরিবর্তন হয়েছে? বলে, তুমি যখন বস্তা নিয়ে বের হয়েছ দান করার জন্য, প্রথম বস্তাটা গেল কার হাতে? কার হাতে? মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে। এরকম মনোযোগী শ্রোতা যদি একজনে হয়, রব্বুল আলামিনের দরবারে মকবুল। যদি বলুন না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার দানগুলো আমি কবুল তো করেছি, তোমার দানের মাধ্যমে পুরো সমাজ পরিবর্তন করেছি। বলে, আল্লাহ কিভাবে তুমি কবুল করেছো, কিভাবে সমাজ পরিবর্তন করেছো আমাকে একটু বলো না। বলো, যে সুর সেই অভাবের মধ্যে পড়ে। গতকালকে দেখলাম একজন মেয়ে দোকান থেকে সামান্য কিছু একটা চুরি করেছে। একজন হয়তো শিশুও হতে পারে, প্রাপ্তবয়স্কও হতে পারে। চুরি করার হয়তো 200-300 টাকা চুরি করার কারণে তাকে সবাই মারছে। কিন্তু আমার আপনার দেশের অক্সিজেন থেকে যে রাস্তা আছে, 10 কিলোমিটার রাস্তার 1000 কোটি টাকা চুরি করে যে নিয়ে গেছে, তাকে আমরা সুর বলি না, তাকে আমরা কি বলি? জনাব বলি, স্যার বলি, অনারেবল স্যার, রেসপেক্টেবল স্যার। তাকে আমরা অনারেবল আর রেসপেক্টেবল বলি। যে আসল সুর, যে আমার আপনার ঘামের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার ঘাম জড়ানো ট্যাক্সের টাকা, যে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, যাদের টাকা চুরি করেছি সবার টাকা আমি ফেরত দিব, আর জীবনে কখনো চুরি করব না। আল্লাহ তাআলা বলেন, তোমার দানের মাধ্যমে সমাজ থেকে চুরি পেশাটাই চলে গেল। তাহলে সমাজ কি হলো? পরিবর্তন হয়ে গেল। এরপরে বলে আল্লাহ, এরপরে বলে, যেই জানিয়াকে তুমি দিয়েছ, ওই জানিয়া কি জন্য চুরি করতো জানো? বলে, ওই জানিয়া মানুষের ঘরে কাজ তালাশ করেছে, কাজ পায় নাই, চাকরিও পায় নাই, কাজও পায় নাই, কোনো কিছু না পেয়ে সে বাধ্য হয়ে চুরি করতে বাধ্য হয়েছে, তো জেনা করতে বাধ্য হয়েছে। তো ওই তোমার টাকার বস্তাটা ওই জানিয়া পাওয়ার পরে আমার কাছে সেজদা দিয়েছে, আমার কাছে সেজদা দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে সুন্দর করে বানিয়েছ, আল্লাহ
তুমি জানো আমি ইচ্ছা করে বা আমি লোভে পড়ে জেনা করি নাই, আমি জেনা করেছি অভাবের কারণে, আমার কোনো পথখোলা ছিল না এই রাস্তা ছাড়া, এই জন্য আমি এই কাজটা করেছি। আল্লাহ আজকে আমি টাকা পেয়েছি, একজন দানশীল বান্দা আমাকে দান করেছেন, আল্লাহ রে আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আর জীবনে জেনা করব না। আল্লাহ বলেন, এ বান্দা দান তো সবাই করে, কেউ 100 টাকার শাড়ি দিয়ে মানুষকে ডাকে, আর ওই শাড়িগুলো নিতে গিয়ে 10 জন মারা যায়, কিন্তু তুর দানের কারণে পুরো সমাজ থেকে জেনা পর্যন্ত চলে গেল, পুরো সমাজ কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। বলে আল্লাহ ওই 3 নম্বরটা, বলে 3 নম্বর কে, 3 নম্বর কে বলুন তো? পয়সাওয়ালা। ও আজ সাথা তো মনে আছে, এই সাঁতাল্লাহ ব্যাকুন একবার হরমার হাওয়া। এইরকম শুধু ওয়াজ নসিহত যিনি করছেন, যিনি বলছেন, উনি বিষয়ের উপর বলছেন কিনা আর শ্রোতারা শুনছেন কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আন্তাজি কোনো কথা বলা যাবে না, আবার আন্তাজি কোনো কথা শোনা যাবে না। তো এই জন্য আন্তাজি না বলে, আন্তাজে না শুনে কেউ যদি কোরআন শরীফের একটা শব্দ শুনে, আল্লাহ বলেন তার জন্য কত গফারত লাকুম, তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহর আরশের তার জন্য ছায়ার ব্যবস্থা করা হয়ে যায়। তাহলে এই 3 নম্বর কে, পয়সাওয়ালা। বলে আল্লাহ পয়সাওয়ালাকে দিলাম, এটা কিভাবে কবুল করেছ, এটার কারণে কি হয়েছে? বলে এই পয়সাওয়ালা ছিল কিন্তু ঠিক, কিন্তু জীবনে একটা পয়সা কারে সৎকা করে নাই। একটা আমাদের সমাজে আছে না, অনেকে আছে অল্প টাকা মিলাদুন্নবীর জন্য গিয়েছেন, 2000 টাকা দিয়ে দিয়েছে, আর অনেকের টাকা মানে অনেকে বলে মানে প্রস্রাব করলেও কি বেজে না, সুরা বেজে না, এরকম বলে না, অর্থাৎ ইয়া কি হয় না, মানে হাত দিয়ে 1 পয়সাও বের হয় না। বলে তার কাছে টাকা চাওয়া যেমন বালুচরের মধ্যে প্রস্রাব করা তেমন। তো কীরকম বলে 1 টাকাও বের হয় না, টাকা আছে কিন্তু দান করে না। ওরা কি, ওরা হচ্ছে আল্লাহর শত্রু। আল বখিলু আদুবুল্লাহ, যারা বখিল, যাদের টাকা আছে কিন্তু দান করে না, টাকা আছে সৎকা করে না, টাকা আছে আত্মীয় স্বজনের খবর নেয় না, টাকা আছে শুধু এগুলো নিয়ে বিলাসিতা করে, তারা আল্লাহর শত্রু বলেছেন দয়াল নবী রহমাতুল্লিল আলামিন। নাউজুবিল্লাহ হবেন দেন, আরো যদি হন নাউজুবিল্লাহ। ঠিক আছে, ওনারা এসকত্তন হইন দেয়। তারপর ওই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বললেন, তুমি কি জানো ওই ব্যক্তিকে আমি 1000 কোটি টাকার মালিক বানিয়েছি, কিন্তু সে কোনোদিন 1 পয়সাও কি করে নাই, সৎকা করে নাই। তোমার টাকার বস্তাটা পাওয়ার পরে সে আমাকে সেজদা দিয়েছে, আমাকে সেজদা দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে টাকার মালিক বানিয়েছ, আমি 1 পয়সাও কারে কোনোদিন দিই নাই, কিন্তু আল্লাহ আজকে আমি দেখলাম আমি তো বখিল, আমি কাউকে দিই না, কিন্তু আমার মতো পয়সাওয়ালা রাতে বস্তা কাঁধে লইয়া, টাকার বস্তা কাঁধে লইয়া ঘুরে ঘুরে মানুষকে টাকা দেয়। তা আজকে টাকার বস্তাটা আমি পেলাম, আল্লাহ আমার যতদিন হায়াত থাকবে আমি যতদিন বখিল ছিলাম, 1 টাকাও দিতাম না। আজকে আমি জানলাম রাতের অন্ধকারে মানুষ দান করে, তুমি কোরআনে বলেছো দান করার জন্য। আয় রব্বুল আলামিন, আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো প্রত্যেক দিন 1 বস্তা করে টাকা দান করব। বলে আমি সমাজটা কি করে দিলাম, পরিবর্তন করে দিলাম। 20 নম্বর আমার আলোচনার সাবস্টাইন, মূল কথা আমি কি বক্তব্য রেখেছি, আমার বক্তব্যের বিষয়বস্তু ছিল আল্লাহর আরশের নিচে কারা ছায়া পাবে। এই ছায়াপ্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরি আছে, আমি বলেছি 20টা, অর্থাৎ 20 চরিত্রের মানুষ, 20 ক্যাটাগরির মানুষ আরশের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে কি পাবে, ছায়া পাবে। এই চরিত্রগুলো যদি আমাদের থাকে, সমাজ দেশ কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আমার সময় ছিল 10:30, আলহামদুলিল্লাহ আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ের আলোকে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ আমাকে আপনাকে শুনেছি এবার মানার জন্য, সেই মেনে আমলগুলো নিয়ে কবরে হাসরে গিয়ে আরশের নিচে, আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক।